এই বছরের যে মানে চমক কাজ, সেটা 10 বছর আগে যেরকম আমরা দেখেছিলাম দেশপ্রিয় পাড়ে একটা চমক দিয়েছিল, তো 10 বছর পর আমরা আবার ফিরে আসছি। এবার তোমার হাতে দায়িত্ব, এবার তুমি সেটা কিভাবে দেখো? দেখো আমার মানে কলকাতার যে বড় পুজোগুলোর মধ্যে দেশপ্রিয় পার্কের হাত ধরে আমার প্রথম কলকাতার বড় পুজোর পথ চলা শুরু হয়েছে। তো সুতরাং সেই দিক থেকে আমার নিজের একটা দায়বদ্ধতা, আমার নিজের পরিচয় এখানে প্রতিষ্ঠা করবার জন্য একটা দায়বদ্ধতা থেকেই যায়। আর আমরা প্রত্যেকেই যারা কাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই যথেষ্ট দায়িত্ব নিয়ে পুজোর কাজ করে, তারা একটা নিজের একটা ছাপ ফেলবার চেষ্টা করে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো যে দেশপ্রিয় পার্কের এবার পুজোটা এমন একটা মাত্রায় পৌঁছে দিতে যেটাতে ক্লাবের পাশাপাশি আমারও একটা পরিচয় এখানে প্রতিষ্ঠা করা যায়। তো আর পুজো সম্বন্ধে বলতে গেলে এটুকু বলতে হবে যে আমরা পুরো ব্যাপারটা এখনই ডিসক্লোজ করতে চাইছি না সকলের সামনে, কারণ হচ্ছে এটা একটা টুইস্ট থাকছে দেশপ্রিয় পার্কের এবছরের পুজো। তবে এটুকু বলতে পারি যে দেশপ্রিয় পার্কের যে সাবেকিয়ানা এত বছর ধরে ধরে রেখেছে, কোথাও খানিকটা থিম আর এই সাবেকিয়ানাকেই মূলত আমরা এবারে পুঁজি করে আমরা এগোচ্ছি। আর একটা বিষয় যেটা তোমরা টিজারটাকে লক্ষ্য করেছো যে দেশপ্রিয় পার্কের টিজারটা এবার লঞ্চ করা হয়েছে যে 10 বছর পরে আবার পুজোর একমাত্র ডেস্টিনেশন হতে চলেছে দেশপ্রিয় পার্ক। অর্থাৎ আমরা জানি যে 10 বছর আগে দেশপ্রিয় পার্ক যে আলোড়ন ফেলেছিল সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এবং সারা বিশ্ব জুড়ে, যে বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা, একটা বিরাট আলোড়ন ফেলেছিল, সকলেই জানি আমরা। 10 বছর পরে এসে আমরা আবার এই আশাই রাখছি যে আমাদের এবছরের পুজোর মধ্যে দিয়ে আমরা ঠিক সেই আলোড়ন দর্শনার্থীদের মধ্যে ফিরে পেতে চলেছি। এবং আমরা আশা করব যে দেশপ্রিয় পার্কের সেই উচ্চতার পুজো, মানে আমি উচ্চতা বলতে এখানে হাইট বলছি না, কিন্তু অর্থাৎ মানের যে পুজো, সেই মানের পুজো এবার আমরা আবার দর্শনার্থীদেরকে উপস্থাপন করতে চলেছি, তাদেরকে উপহার দিতে চলেছি। আমরা আশা করি যে দর্শনার্থীরা এই পূজা মণ্ডপ দেখে আশাহত হবেন না। কাজ মূলত আগামী কাল পরশু থেকে আমার ওয়ার্কশপে কাজ শুরু হয়ে যাবে, যে জিনিসগুলোতে কাজ হবে। আর বাদ বাকি ফিল্ডে মোটামুটি 7-8 দিন বা ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে এখানে কাজ শুরু হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাদেরকে।